রোমান রেন্স ডাব্লিউডাব্লিউ এর অন্যতম জনপ্রিয় এবং সাকসেসফুল একজন রেসলার। রোমান রেন্স ডাব্লিউডাব্লিউ রিং এর মধ্যে খুবই ভয়ঙ্কর এবং শক্তিশালী হয়ে ওঠেন। তবে রোমান রেন্স তার ক্যারিয়ারে এমন কিছু ঘটনা ঘটিয়েছেন যেখানে তার অপোনেন্ট রেসলারকে খুবই ভয়ঙ্কর আক্রমণ করে হসপিটালাইজড করেছেন। তো চলুন আজকের এই ভিডিওটিতে রোমান রেঞ্জের ক্যারিয়ারে ঘটে যাওয়া এমন 5টি ঘটনা নিয়ে ডিসকাস করা যাক যেখানে রোমান রেঞ্জ নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছিলেন এবং তার অপোনেন্টকে খুবই ভয়ঙ্কর আক্রমণ করেছিলেন। নাম্বার 5, 2020 সালের 4ই ডিসেম্বর স্ম্যাকডাউনের এপিসোডে রোমান রেঞ্জ ট্যাগ টিম ম্যাচে মুখোমুখি হয়েছিলেন কেভিন ওয়েন্স এবং ওটিসের এগেনস্টে। রোমান রেঞ্জের ট্যাগ টিম পার্টনার ছিলেন জে উসো। ম্যাচের শুরুর দিকে রোমান রেঞ্জ রিং এর মধ্যে না আসলেও ম্যাচের মধ্যবর্তী অবস্থায় তিনি রিং এর মধ্যে এসেছিলেন। তবে রিং এর মধ্যে এসে রোমান রেঞ্জ তিনি তার কন্ট্রোল হারিয়ে ফেলেন এবং কন্ট্রোল হারিয়ে ফেলেই ওটিসকে এতটাই ভয়াবহ আক্রমণ করেন, ওটিস তিনি কাউন্টার অ্যাটাক করারও চেষ্টা করেননি, বরং রোমান রেঞ্জের ভয়ঙ্কর আক্রমণের শিকার হয়ে রিংয়ের বাইরে পড়ে থাকেন। শুধু এই নয়, একটানা 5 বার স্টিলের সিঁড়ি দিয়ে খুবই ভয়ঙ্করভাবে ওটিসকে আঘাত করতে থাকেন রোমান রেঞ্জ। এই আক্রমণটি রোমান রেঞ্জের ক্যারিয়ারে অন্যতম একটি নির্দয়ী আক্রমণ ছিল। তবে সেইখানে চ্যাট কেবল, রেফারি এবং অফিসিয়ালস এসে ওটিসকে সেখান থেকে নিয়ে গিয়েছেন। তবে এরপরে কেভিন ওয়েন্স খুবই ভয়ঙ্কর আক্রমণ শুরু করেন রোমান রেঞ্জকে এবং জে উসোকে স্টানার মেরে জে উসোকে পিন করে সেই ম্যাচটিতে জয় পেয়ে যান। এটার জন্য রোমান রেঞ্জ খুবই ভয়ঙ্করভাবে রেগে গিয়ে রিং এর মধ্যে এসে কেভিন ওয়েন্সকে আক্রমণ শুরু করেন। কেভিন ওয়েন্সকে এতটাই ভয়ঙ্করভাবে সাবমিশন মারেন যে কেভিন ওয়েন্স সেখানেই অজ্ঞান হয়ে যান। তবে রোমান রেঞ্জ তিনি কন্ট্রোল হারিয়ে ফেলার জন্য সেইখানে তার ভাই জে উসোকেই আক্রমণ শুরু করেন স্টিল চেয়ার দিয়ে একের পর এক আঘাত করতে থাকেন রোমান রেঞ্জ জে উসোকে। অর্থাৎ এইখানে রোমান রেঞ্জ তিনি তার কন্ট্রোল হারিয়ে কেভিন ওয়েন্স এবং ওটিসের পাশাপাশি তার ভাই জে উসোকেও আক্রমণ করে বসেছিলেন। সেই আক্রমণটি খুবই ভয়ঙ্কর ছিল। নাম্বার 4, অ্যাটাক ট্রিপল এইচ রোমান রেঞ্জের ক্যারিয়ারের অন্যতম একটি বড় প্রতিপক্ষ রেসলার ছিলেন। 2015 সালের টিএলসি প্রিমিয়াম লাইভ ইভেন্টে মুখোমুখি হয়েছিলেন সেইমাসের এগেনস্টে রোমান রেঞ্জ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। এই ম্যাচটি টিএলসি ম্যাচ ছিল। সেই ম্যাচটি চলা অবস্থায় আলবার্টো ডেল রিও এবং রুসেভ এসে রোমান রেঞ্জকে ভয়াবহ আক্রমণ করে সেইখানে সেইমাসকে জিতিয়ে দেন এবং সেইমাস তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপটি সাকসেসফুলি রিটেন করে নিয়েছিলেন। এরপরে রোমান রেঞ্জ তিনি খুব রেগে যান এবং রেগে গিয়ে তার কন্ট্রোল হারিয়ে ফেলেন। এরপরে কন্ট্রোল হারিয়ে সেইখানে ভয়ঙ্কর একটি স্পেয়ার মারেন আলবার্টো ডেল রিও, রুসেভ এবং সেইমাসকে এবং স্টিল চেয়ার দিয়ে একের পর এক 3 জন রেসলারকে ভয়াবহ আক্রমণ করতে থাকেন রোমান রেঞ্জ। তবে ট্রিপল এইচ সেইমাসকে সেভ করার জন্য রিং এর মধ্যে এসেছিলেন এবং রোমান রেঞ্জকে থামানোর চেষ্টা করেছিলেন। তবে রোমান রেঞ্জ খুবই রেগে থাকার জন্য এবং তিনি তার কন্ট্রোল হারিয়ে ফেলার জন্য ট্রিপল এইচকেও ভয়ঙ্কর আক্রমণ শুরু করেন। ট্রিপল এইচকে সুপারম্যান পাঞ্চ, স্টিল চেয়ার দিয়ে আক্রমণ এবং রিং এর বাইরে নিয়ে গিয়ে অ্যানাউন্সার টেবিলের উপরে পাওয়ার বম্ব মেরেছেন রোমান রেঞ্জ। তবে রোমান রেঞ্জ ট্রিপল এইচকে এতটাই ভয়ঙ্কর আক্রমণ করেছিলেন এবং অ্যানাউন্সার টেবিলের উপরে এমন জোরেই এলবো মেরেছিলেন, সেটার জন্য ট্রিপল এইচ তিনি আর সেখান থেকে পালিয়ে যেতে পারেননি, বরং ডাব্লিউডাব্লিউ এর অফিসিয়ালস, রেফারি এবং ডক্টররা এসে ট্রিপল এইচকে নিয়ে যাওয়ার চেষ্টা করলে রোমান রেঞ্জ তিনি আবারও এসে ট্রিপল এইচকে ভয়ঙ্কর আক্রমণ শুরু করেন। আর সেইখানে একটি ভয়ঙ্কর স্পিয়ার মারার পরে ট্রিপল এইচকে ডাব্লিউডাব্লিউ এর অফিসিয়ালস, ডক্টর এবং রেফারিরা মিলে স্ট্রেচারে করে নিয়ে গিয়ে হসপিটালাইজড করেন। অর্থাৎ রোমান রেঞ্জ তিনি তার কন্ট্রোল হারিয়ে কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন সে বিষয়টি আপনারা দেখতেই পাচ্ছেন। তবে এরপরে 2016 সালের মার্চ মাসের মানডে নাইট রো এপিসোডে দেখা গিয়েছিল ট্রিপল এইচকে আবারও রোমান রেঞ্জ ভয়ঙ্কর আক্রমণ করেছেন। অনেক সময় পর রিটার্ন করে খুবই ভয়ঙ্করভাবে রেগেছিলেন রোমান রেঞ্জ। তিনি রিটার্ন করে ট্রিপল এইচকে খুবই ভয়ঙ্কর আক্রমণ শুরু করেন। ট্রিপল এইচকে ভয়ঙ্কর আক্রমণ করে রিং এর বাইরে ফেলে রাখেন এবং ট্রিপল এইচ সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ব্যাকস্টেজ এরিনাতে চলে যান ট্রিপল এইচ এবং ট্রিপল এইচকে ব্যাকস্টেজ এরিনাতে রোমান রেঞ্জ আক্রমণ করতে করতে নিয়ে যান। সেখানে এলইডি মনিটর থেকে শুরু করে ময়লা রাখা পাত্র সমস্ত কিছু দিয়ে ট্রিপল এইচকে ভয়ঙ্কর আক্রমণ শুরু করেন রোমান রেঞ্জ। সেখানে থাকা ডাব্লিউডাব্লিউ এর অফিসিয়ালস, রেফারিরা রোমান রেঞ্জকে থামানোর চেষ্টা করলে রোমান রেঞ্জ কোনোভাবেই থামেননি, বরং রোমান রেঞ্জ তিনি তার কন্ট্রোল হারিয়ে ফেলার জন্য খুবই ভয়ঙ্কর হয়ে ওঠেন এবং সেই ভয়ঙ্কর আক্রমণের শিকার হয়ে যান ট্রিপল এইচ এবং ট্রিপল এইচকে ভয়ঙ্কর আক্রমণ করে সেখানে রক্তাক্ত করে দিয়েছিলেন রোমান রেঞ্জ। নাম্বার 3, রোমান রেঞ্জ কন্ট্রোল হারিয়ে ডাব্লিউডাব্লিউ এর মালিককেই আক্রমণ করেছেন। রোমান রেঞ্জ শুধুমাত্র একবার নয় বরং অনেকবার ডাব্লিউডাব্লিউ এর মালিক ভিন্স ম্যাকম্যানকে আক্রমণ করেছেন ডাব্লিউডাব্লিউ রিংয়ে। 14 ডিসেম্বর 2015 সালে মানডে নাইট রো এপিসোডে সেই ম্যাচের এগেনস্টে মুখোমুখি হয়েছিলেন রোমান রেঞ্জ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য। সেখানে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছিলেন রোমান রেঞ্জ সেই ম্যাচকে হারিয়ে। তবে সেই ম্যাচটি চলা অবস্থায় ম্যাচের মধ্যে ভিন্স ম্যাকম্যানকে আক্রমণ করে দিয়েছিলেন রোমান রেঞ্জ।
ডাব্লিউডাব্লিউ এর মালিক ভিন্স ম্যাকম্যান সেই ম্যাচকে সাপোর্ট করে রোমান রেন্সকে বারবার ডিস্ট্র্যাক্ট করছিলেন। সে বিষয়টি রোমান রেন্স লক্ষ্য করে এক পর্যায়ে তার ডাব্লিউডাব্লিউ এর মালিক ভিন্স ম্যাকম্যানকেই সুপারম্যান পাঞ্চ মেরে বসেন রোমান রেন্স। এই বিষয়টি আসলে কেউই ভেবেছিল না যে সে সময় ডাব্লিউডাব্লিউ এর মালিককেই আক্রমণ করে বসবেন রোমান রেন্স, কিন্তু রোমান রেন্স তিনি এতটাই রেগে গিয়েছিলেন বারবার ভিন্স ম্যাকম্যানের ডিস্ট্র্যাক্ট করার ফলে, সেটার জন্য ডাব্লিউডাব্লিউ এর মালিক ভিন্স ম্যাকম্যানকেও তিনি পরোয়া করেননি, বরং ভিন্স ম্যাকম্যানকেই তিনি উল্টো আক্রমণ করে বসেছেন এবং ভিন্স ম্যাকম্যানকে একটি সুপারম্যান পাঞ্চ মারেন। তবে 4 জানুয়ারি 2016 সালে রিম্যাচ পেয়েছিল সেই ম্যাচ এবং তিনি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য মুখোমুখি হয়েছিল। আর সেই ম্যাচটিতে ভিন্স ম্যাকম্যান তিনি স্পেশাল গেস্ট রেফারি ছিলেন। বারবার রোমান রেন্স সেই ম্যাচকে আক্রমণ করছেন, পিন করছেন, সেখানে ভিন্স ম্যাকম্যান বারবার সেই ম্যাচকে সাপোর্ট করে কাউন্ট করছেন না, এটা করছেন ওটা করছেন, বা রোমান রেন্সকে কোনোভাবে ম্যাচে জিততে দিবেন না এমন কিছু করছিলেন। তবে এক পর্যায়ে রোমান রেন্স এতটাই রেগে গিয়েছিলেন ভিন্স ম্যাকম্যানের প্রত্যেকটি কার্যকলাপে, সেটার জন্য তিনি সেইখানে ভিন্স ম্যাকম্যানকে একটি সুপারম্যান পাঞ্চ মেরে বসেন। শুধু এই নয়, ভিন্স ম্যাকম্যানকে সুপারম্যান পাঞ্চ মারার পরে ভিন্স ম্যাকম্যানের কথা শোনা আরও একটি রেফরিকে তিনি সেইখানে সুপারম্যান পাঞ্চ মেরে বসেন এবং রেফরিকে সুপারম্যান পাঞ্চ মেরেছিলেন রোমান রেন্স কন্ট্রোল হারিয়ে। রোমান রেন্স তিনি ভাবতেই পারছিলেন না যে আসলে কি করবেন। তিনি ডাব্লিউডাব্লিউ এর মালিককে আক্রমণ করেন, এরপরে তিনি ডাব্লিউডাব্লিউ রেফরিকে আক্রমণ করেন। তবে পরবর্তীতে সেই ম্যাচকে সুপারম্যান পাঞ্চ স্পেয়ার ব্যবহার করে সেখানে সেই ম্যাচকে হারিয়ে দিয়েছিলেন। অন্য একজন রেফরি এসে সেখানে কাউন্ট করে সেই ম্যাচটিতে রোমান রেন্স জয় পেয়ে গিয়েছে। এরপরে 2019 সালের স্ম্যাকডাউনের এপিসোডে ড্রাফটে রোমান রেন্স এবং ভিন্স ম্যাকম্যান তারা ফেস টু ফেস এসেছিলেন। তবে সেইখানে এলিয়াসকে স্ম্যাকডাউনে ড্রাফট করলে সে বিষয়টি পছন্দ হয়নি রোমান রেন্সের, বরং রোমান রেন্স সেইখানে ভিন্স ম্যাকম্যানের ফেস টু ফেস এসে ভিন্স ম্যাকম্যানকে পরোয়া না করে ভিন্স ম্যাকম্যানকেই সুপারম্যান পাঞ্চ মেরে বসেন এবং রোমান রেন্স প্রমাণ করে দেন তিনি রেগে গেলে তিনি তার সামনে কোন রেসলার রয়েছেন বা কে রয়েছেন, ডাব্লিউডাব্লিউ এর মালিক রয়েছেন বা অন্য কোনো রেসলার রয়েছেন, সে বিষয়টি রোমান রেন্স তিনি পরোয়া করবেন না, বরং ডিরেক্টলি তাকে আক্রমণ করে দিবেন। এই বিষয়টি আপনারা বুঝতে পারছেন, অর্থাৎ রোমান রেন্স তিনি কন্ট্রোল হারিয়ে ফেললে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সে বিষয়টি আপনারা দেখতেই পাচ্ছেন। নাম্বার 2, রোমান রেন্স যখন ট্রাইবল চিফ ক্যারেক্টারে ডাব্লিউডাব্লিউতে ফিরে এসে ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হয়েছিলেন, তারপরে জেই উসোর সঙ্গে স্টোরি লাইন শুরু হয়েছিল হেড অফ দ্য টেবল ট্রাইবল চিফ রোমান রেন্সের। রোমান রেন্স বেশ কয়েকবার জেই উসোর এগেনস্টে মুখোমুখি হয়েছিলেন। রোমান রেন্স তার সাথে ম্যাচ লড়ার সময় তিনি ইমোশনাল হয়ে পড়েছিলেন। তবে 2020 সালের হেল ইন এ সেল প্রিমিয়াম লাইভ ইভেন্টে জেই উসো এবং রোমান রেন্সের মধ্যে একটি ম্যাচ কনফার্ম করা হয়েছিল ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য, আর এই ম্যাচটির স্টিপুলেশন দেওয়া ছিল আই কোয়াইট ম্যাচ। সেখানে জেই উসো তিনি অসাধারণ পারফরমেন্স দিয়েছেন, কোনোভাবেই আই কোয়াইট করছিলেন না বা ম্যাচটিতে কুইট করছিলেন না। রোমান রেন্স অনেক চেষ্টা করেছেন জেই উসোকে কোয়াইট করানোর জন্য, তবে এক পর্যায়ে রোমান রেন্স যখন বিরক্ত হয়ে গিয়েছিলেন, রোমান রেন্স জেই উসোকে কোয়াইট করানোর চেষ্টা করেও যখন জেই উসো কোয়াইট করছিলেন না, সেটার জন্য রোমান রেন্স খুবই রাগান্বিত হয়ে এতটাই ভয়াবহ আক্রমণ শুরু করেছিলেন জেই উসোকে, অর্থাৎ রোমান রেন্স তিনি কন্ট্রোল হারিয়ে তার ভাই জেই উসোকে যে এতটা ভয়ঙ্কর আক্রমণ করবেন সে বিষয়টি সেখানে থাকা দর্শক কেউই এক্সপেক্ট করেননি। তবে রোমান রেন্স তিনি নির্দয়ীভাবে জেই উসোকে খুবই ভয়ঙ্কর আক্রমণ করতে করতে কোনোভাবেই জেই উসোকে কোয়াইট করাতে পারেননি রোমান রেন্স। তবে এক পর্যায়ে যখন জেই উসো তিনি কোয়াইট করছিলেন না, মনে হচ্ছিল জেই উসো হয়তো বা এই ম্যাচটিতে মারা যেতে পারেন, তারপরেও তিনি কোয়াইট করবেন না এমন কিছু ধরে নেওয়া হয়েছিল। সে সময়ে জিমি উসো এসেছিলেন এবং জিমি উসো এসে রোমান রেন্সকে বোঝানোর চেষ্টা করেছিলেন। রোমান রেন্স সে বিষয়গুলো শুনে কান্না করে দিয়েছিলেন। তবে কান্না করতে করতে তিনি নিজের ট্রাইবল চিফ ক্যারেক্টারকে বিল্ড আপ করার জন্য নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেন এবং সেইখানে জিমি উসোকেও গ্লিটিন জোক লাগান বা তার সাবমিশনটি লাগান এবং সাবমিশনটি লাগানোর ফলে সেইখানে জেই উসো সে বিষয়টি লক্ষ্য করেন এবং সেখানে তাকে কোয়াইট করতে বাধ্য করা হয়। অর্থাৎ জেই উসো রোমান রেন্সের কাছে কোয়াইট বলে বা আই কোয়াইট বলে সেই ম্যাচটিতে হেরে গিয়েছেন। অর্থাৎ রোমান রেন্স তিনি তার ভাইকেও ছাড় দেননি, তিনি কন্ট্রোল হারালে কতটা ভয়ঙ্কর হতে পারেন সে বিষয়টি সেই ম্যাচে প্রমাণ করে দিয়েছেন এবং আই কোয়াইট ম্যাচটিতে জেই উসোকে হারিয়ে রোমান রেন্স তিনি জয় পেয়েছেন। নাম্বার 1, রোমান রেন্স খুবই ভয়ঙ্কর আক্রমণ করে ব্রন স্ট্রোম্যানকে হসপিটালাইজড করেছিলেন। 2 জানুয়ারি 2017 সালে মানডে নাইট রয়ের এপিসোডে রোমান রেন্স গোল্ডবার্গের সঙ্গে মিলিত হয়ে ব্রন স্ট্রোম্যানকে ডাবল স্পিয়ার মেরেছিলেন। এটার জন্যই রয়্যাল রাম্বল 2017-তে ব্রন স্ট্রোম্যান রোমান রেন্সকে খুবই ভয়ঙ্কর আক্রমণ করেছিলেন এবং সেইখানে রোমান রেন্স কেভিন ওয়েন্সের এগেনস্টে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচে মুখোমুখি হয়েছিলেন। ব্রন স্ট্রোম্যান এসে রোমান রেন্সকে ভয়ঙ্কর আক্রমণ করে সেখানে কেভিন ওয়েন্সের এগেনস্টে হারিয়ে দিয়েছিলেন এবং রোমান রেন্স সেখানে জয়ের জন্য খুবই ভালো পজিশনে থাকলেও ব্রন স্ট্রোম্যানের জন্য সেই ম্যাচটিতে জয় পেতে পারেনি রোমান রেন্স। এটার পরেও রোমান রেন্সকে বেশ কয়েকবার ব্রন স্ট্রোম্যান এভাবে ম্যাচ হারিয়ে দিতে থাকেন এবং অনেক সময় ডিস্ট্র্যাক্ট করতে থাকেন, মাঝে মাঝে এসে রোমান রেন্সকে ভয়ঙ্কর আক্রমণ শুরু করেন, এমনটা কন্টিনিউ হতেই থাকে। তবে এরপরে ফার্স্ট লেন পেব্যাক প্রিমিয়াম লাইভ ইভেন্ট অনেকবার ম্যাচ অনুষ্ঠিত হয়েছে ব্রন স্ট্রোম্যান এবং রোমান রেন্সের মধ্যে 2017 সালে
তবে 9 জুলাই 2017 সালে মানডে নাইট রয়ের এপিসোডে ব্রন স্ট্রোম্যানের এগেনস্টে অ্যাম্বুলেন্স ম্যাচে মুখোমুখি হয়েছিলেন। সেই ম্যাচটিতে রোমান রেন্স তিনি অসাধারণ পারফরমেন্স দিয়েছেন। ব্রন স্ট্রোম্যান তিনি তো খুবই ধ্বংসাত্মক হয়ে উঠেছিলেন, তিনি রোমান রেন্সকে আক্রমণ করে একেবারে স্ম্যাশ করার চেষ্টা করছিলেন, তবে রোমান রেন্স কাউন্টার অ্যাটাক করে বারবার সেখানে ব্রন স্ট্রোম্যানকে হারানোর চেষ্টা করেছেন। তবে এই ম্যাচটির শেষ পর্যায়ের দিকে এসে রোমান রেন্স একেবারে স্পিয়ার মারার চেষ্টা করেছিলেন ব্রন স্ট্রোম্যানকে, তবে ব্রন স্ট্রোম্যান সরে গেলে অ্যাম্বুলেন্সের মধ্যে সোজা চলে গিয়েছিলেন রোমান রেন্স, আর সেটার জন্যই সেইখানে ব্রন স্ট্রোম্যান জয় পেয়ে গিয়েছিল। তবে পরবর্তীতে রোমান রেন্স সেই হারটি মেনে নিতে পারেননি এবং তিনি সেখান থেকে বের হয়ে আক্রমণ শুরু করেন ব্রন স্ট্রোম্যানকে। ব্রন স্ট্রোম্যানকে তিনি অ্যাম্বুলেন্সে থাকা দরজা দিয়েও আক্রমণ শুরু করেন, ব্রন স্ট্রোম্যানকে রক্তাক্ত করে দেন এবং রোমান রেন্স তিনি ড্রাইভার হয়ে সেখানে ব্রন স্ট্রোম্যানকে অ্যাম্বুলেন্সের মধ্যে করে নিয়ে গিয়ে একেবারে ব্যাক স্টেজ এরিনাতে নিয়ে চলে যান এবং ব্রন স্ট্রোম্যানের উপরে এতটাই রেগে থাকেন রোমান রেন্স, তিনি রেগে যাওয়ার জন্য তার কন্ট্রোল হারিয়ে ফেলেন এবং কন্ট্রোল হারিয়ে ফেলে একেবারে দেওয়ালের সঙ্গে সেই গাড়িটি আঘাত করান এবং তার ভিতরে ছিল ব্রন স্ট্রোম্যান। সেখানে রোমান রেন্স তিনিও বেশ ভালোই আঘাত পেয়েছিল এবং ব্রন স্ট্রোম্যান তিনিও রক্তাক্ত হয়ে সেখান থেকে বের হয়েছিল। অর্থাৎ বুঝতেই পারছেন রোমান রেন্স তিনি তার ক্যারিয়ারে কতবার কন্ট্রোল হারিয়েছেন এবং কতবার তার অপোনেন্ট রেসলারকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করেছেন বা ভয়াবহ আক্রমণ করেছেন। এই ছিল রোমান রেন্সের ক্যারিয়ারের এমন 5টি মুহূর্ত যেখানে রোমান রেন্স তিনি তার কন্ট্রোল হারিয়ে তার অপোনেন্টকে খুবই ভয়ঙ্কর আক্রমণ করেছেন এবং ভয়ঙ্কর আক্রমণ করে ডিস্ট্রয় করেছেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে রেসলিং সম্পর্কে নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।